ফ্লেভার ড্রিফট মানেই স্পেশাল কিছু আর খুবই ইজি রেসিপিস। আজকেও তাই হাজির হয়ে গেলাম ভীষণ মজার ডিম টমেটো ভর্তার একটা মজাদার রেসিপি নিয়ে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যায়। তার জন্য প্রথমে এখানে আমি চুলায় 2 থেকে 3টি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডিমগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি চলে এসেছি চুলায় আরেকটা প্যান নিয়ে। প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল গরম করে এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো এভাবে ভেজে নেব। টমেটোগুলোকে আমি খুবই পাতলা করে কেটেছি যেন এটাকে সেদ্ধ করতে সময় বেশি না লাগে। এবারে টমেটোগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে সরিষার তেলের মধ্যে এভাবে ভেজে নিতে হবে। এই মজাদার রেসিপিটি কিন্তু একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনারা একদমই নিরাশ হবেন না। ডিম ভর্তা তো আমরা কম বেশি সবাই খাই, সবাই পছন্দ করি, কিন্তু এই টমেটোটা দেওয়ার পর ডিমের স্বাদ যে হয়ে যায় দ্বিগুণ, সেটা আর কয়জনই বা জানেন বলুন। এবারে কিছুক্ষণ সময় নিয়ে টোটাল 4 থেকে 5 মিনিট সময় লেগেছিল আমার এই টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। যখন দেখবেন টমেটোগুলো আস্তে আস্তে নরম হয়ে এসেছে তখন বুঝতে হবে একবারে ভাজাভাজি হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। টমেটো ভাজা শেষ। টমেটোটার মধ্যে এবারে আমি বাকি উপকরণ অ্যাড করে দেবো। এখানে আমি 3টে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে আমি আগে ভালোভাবে সরিষার তেলের মধ্যেই ভেজে নিয়েছিলাম। এবারে মরিচগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ইউজ করতে পারেন, তবে শুকনো মরিচ দিয়ে খেলে আমার কাছে বেশি মজা লেগেছিল, তাই জন্য আমি এটাকে প্রেফার করব। কাঁচা মরিচের ডিম ভর্তাও বেশ মজা। এবারে মরিচগুলোকে ভাঙা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচি, তবে তার আগে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। যারা ধনেপাতা কুচি পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে ধনেপাতা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে পেঁয়াজ, মরিচ আর ধনেপাতাটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে। ভালোভাবে চটকে নেওয়ার ফলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ। ডিমের মধ্যে কিন্তু বেশি লবণের প্রয়োজন হয় না, এই ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখবেন। এবারে টমেটোর সঙ্গে পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করার পর আমি এখানে ভেঙে নিচ্ছিলাম। ডিমটা কিন্তু আমার সত্যি কথা বলতে খুবই পছন্দ। ডিমের যে কোনো আইটেমই আমার খুবই পছন্দ। আর ভর্তা হলে তো কোনো কথাই নেই। আপনাদের ডিমের কোন আইটেমটি বেশি পছন্দ আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু একদমই ভুলবেন না। এবারে ভালোভাবে সবগুলো ডিম আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হলে এখানে আমি বাকি উপকরণগুলোকেও অ্যাড করে দিব। আগে থেকে তৈরি করে রাখা টমেটোগুলোকে আমি এখানে এবারে দিয়ে দিচ্ছি। এইবারে টমেটো দেওয়া হয়ে গেলে এখানে আমি জাস্ট কিছুটা সরিষার তেল অ্যাড করব। আর আগে থেকেই উপর থেকে আমি একটুখানি পেঁয়াজ কুচি এক্সট্রা অ্যাড করে দিয়েছি, সেগুলোকে কিন্তু আমি ভাঙিনি, ইচ্ছা করে আমি পরে এটা দিয়েছি। আর কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর একটুখানি ধনিয়া পাতাও দিলাম। কাঁচামরিচটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি একটা ছোটো সাইজের কাঁচামরিচই কুচি করে নিয়েছিলাম। এবারে সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম ভর্তা কিন্তু অতিরিক্ত চটকে চটকে নেওয়ার একদমই প্রয়োজন নেই। একটুখানি আধা ভাঙা অবস্থায় থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিলাম। এই তো আমার টমেটো দিয়ে ডিম ভর্তার এই মজাদার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ভীষণ মজার এই খাবারটি এডিট করতে গিয়ে আমার আবার খেতে মন চাইছে। আপনাদের কার কার এরকম হয় আমাকে কমেন্ট করে সেটিও জানিয়ে যাবেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই আজকে কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে হবে।